পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই এক রাজার বাড়িতে দাওয়াত পেলেন। সেই দাওয়াতে তিনি গেলেন, যে দেখলেন সেখানে অনেক বড় বড় লোকেদের সমাগম, আর তাদের পোশাক আশাক রাজকীয়। তাদের জামা কাপড়, জুতা, কোট টাই, স্যুট প্যান্ট, অনেক কিছু আইটেমের পোশাক তারা পরিধান করে সে রাজবাড়িতে খানা খেতে এসেছে। তিনি সাধারণ পোশাকে সেই রাজবাড়িতে দাওয়াত খেতে গেলেন। সেখানে সেই টেবিলের এক পাশে বসলেন। দেখা গেল রাজার লোকেরা অনেক খাবার, রাজভোগ, অনেক ধরনের ভালো ভালো খাবার অন্য অন্য লোকদেরকে, যারা অনেক স্মার্টভাবে আসছে, তাদেরকে ভালো ভালো খাবার পরিবেশন করছে। আর কবির কাছে একটি প্লেটও আসছে না। তিনি ভাবলেন, আমাকে দাওয়াত করে কি রাজা অপমান করলেন? হঠাৎ করে দেখলেন রাজার এক লোক ফকিরের মতো এক প্লেটে করে একটু খাবার নিয়ে এসে তার সামনে দিলেন। তিনি দেখে ভাবলেন, হায় কপাল, আমি কি অপরাধ করেছি যে আমাকে কোনো সম্মান দেওয়া হলো না? রাজা আমাকে দাওয়াত করে অপমান করলেন। তিনি সেই খানাটি খেলেন না, না খেয়ে উঠে চলে আসলেন। উঠে চলে আসার পর ভাবলেন, হয়তো আমারই ভুল। এইভাবে কেটে গেল অনেক দিন। হঠাৎ 1 বছর পর আবার সেই রাজার বাড়িতে দাওয়াত পড়ল। কবি ভাবলেন, একবার তো আমাকে দাওয়াত দিয়ে রাজা আমাকে অপমান করেছে, আমাকে কোনো খাবার, ভালো খাবার পরিবেশন করেনি। এবার কি হবে? তাহলে এবার আমি ভালো পোশাক আশাক পরেই যাব, দেখি রাজার লোকেরা আমাকে কি করে। শেখ সাদি কবি তখন তিনি কি করলেন শোনেন। তিনি অনেক ভালো পোশাক আশাক, অনেক জুতা, অনেক ভালো ভালো পোশাক, একটি গাড়ি করে তিনি সেই রাজার বাড়িতে খেতে গেলেন। তাকে যাওয়ার সাথে সাথেই দরজার কাছ থেকেই রাজার লোকেরা তাকে আদর আপ্যায়ন করে, কুর্নিশ করে, তাকে সম্মান দিয়ে রাজার অন্দরমহলে নিয়ে বসালেন। বসানোর পরে দেখলেন রাজকীয় কারখানা, কত রকমের খাবার, কত খাদ্যখানা তার সামনে উপস্থিত হয়ে গেছে। এত খাবার সে কবি কোনো দিন দেখেনি। সে চুপচাপ খাবারের দিকে তাকিয়ে আছে, আর 2-1টা খাবারের বাটি থালা নাড়াচাড়া করছেন। হঠাৎ করে রাজার এক লোক বলে উঠলেন, কবি সাহেব, খাচ্ছেন না কেন? আপনি বসে বসে খালি সেই বাটিগুলি আর খাবারের থালাগুলি নাড়াচাড়া করছেন, খান। কবি বললেন, এই খাবার তো আমার জন্য না। তখন রাজার লোক বলল, কেন? এগুলো সবই আপনার, আপনি যা ইচ্ছা, আপনার মনের ইচ্ছা পূরণ করে খাবারগুলি আপনি খেতে পারেন, আপনাকে কেউ কিছুই বলবে না। কবি বললেন, না, আমার মেহমান আছে। তখন রাজার লোক বললেন, আরে কবি সাহেব, আপনার মেহমান আছে,
আগে বলবেন না? নিয়ে আসুন তাদের। কবি বললেন, না, আমার সেই মেহমান না, আমার বাহিরে একটি মেহমান আছে, আমার কাছেও মেহমান আছে। তখন খাবারের একটি থালা আর একটি বাটি নিয়ে বাহিরে চলে গেলেন। রাজার লোক পিছে পিছে গেলেন, দেখি কবি সাহেব কি করে। তখন সেই খাবারগুলি নিয়ে যেয়ে তার গাড়িতে ঢেলে দিলেন, আর গাড়িতে কিছু মেখে দিলেন, দিয়ে চলে আসলেন। আবার সেই অন্দরমহলে বসে গেলেন সেই স্থানে। আবার সেই খাবারগুলো টেবিল থেকে তুলে তুলে তার জামার পকেটে পরছিলেন, তার পায়জামার পকেটে ভরছিলেন, আর নিজে নিজে হাসছেন আর ভাবছেন, হায় রে পোশাক, তোর জন্যে গত অনুষ্ঠানে আমি তো কোনো সম্মান পাইনি, এবার এত সম্মান পেয়েছি যে আমার খাবার খিদে হারিয়ে গেছে, এই খাবারগুলি তোরাই খা। এই বলে সব জামা কাপড়ের মধ্যে এই যা খাবারগুলি কবি সাহেব ভরতে লাগলেন। রাজার লোকেরা, রাজা সাহেব তো অবাক, এ কী করছেন কবি সাহেব? আমি ঠিকই করছি রাজামশাই। তখন বললেন যে, কবি সাহেব কি পাগল হয়ে গেছেন? কবি বললেন, না, আমি পাগল হইনি, আর ভবিষ্যতে হবও না। রাজামশাই, আপনার কি মনে পড়ে 1 বছর আগে আমাকে দাওয়াত দিয়েছিলেন? আমি সাধারণ পোশাকে এসেছিলাম বলে আমার কোনো কদর হয়নি, কোনো আদর আপ্যায়ন পাইনি, কোনো ভালো খাবারও পাইনি, কোনো সম্মান পাইনি। আমি না খেয়েই উঠে চলে গিয়েছিলাম। তারপরেও আপনি এবছর আমাকে দাওয়াত দিয়েছেন। আমি ভাবলাম এবারও দাওয়াত দিয়েছে, তাহলে রাজার বাড়িতে কিভাবে যাব? আমি ভেবেচিন্তে এই ভালো পোশাকগুলি আমি পরে আসলাম। এই পোশাকের কারণেই আজ আমার এত বড় সম্মান, এত বড় খাবারের আয়োজন, এত আদর আপ্যায়ন। তাহলে রাজামশাই, আপনি বলুন, এই খাবার কি আমার খাওয়া উচিত, নাকি আমার সেই গাড়ি আর আমার সেই গায়ে লাগানো জামা কাপড় এদেরই তো প্রাপ্য, তাই না রাজামশাই? রাজা তখন নিচের দিকে মাথা করে লজ্জায় তিনি মাথা গুঁজে রইলেন। তখন যারা সিপাহসালা ছিল বুঝতে পারলেন ব্যাপারটা। তখন রাজার পক্ষ থেকে বললেন, আমাদের ভুল হয়ে গেছে কবি সাহেব। তখন কবি বললেন, এই দুনিয়াতে কোনো জ্ঞানী গুণীর সম্মান আদর আপ্যায়ন হয় না, হয় মানুষের পোশাকের, মানুষের উপরের আবরণের, কিন্তু যে জ্ঞানী গুণী, কে কবি, কে বিচারক, তাকে কেউ চেনে না। কে যোগ্য, কে অযোগ্য, কেউ চেনে না। ভালো পোশাক পরিধান করলেই সে যোগ্য হয়ে যায়, আর সাধারণ পোশাক পরলে সে যোগ্য নয়। এই তো হলো পৃথিবীর নিয়ম আর মানুষের ভাবনা এবং ধ্যান ধারণা।